নমস্কার, নিউজ সার্চ বাংলার পডকাস্টে আপনাদের স্বাগত। আজকের বিষয়, একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে বিবাহের সমীকরণ। বর্তমান সময় বৈবাহিক জীবনের বিচ্ছেদের কারণ কি, সেই বিষয়ের ওপর কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব। একজন ৬৯ বছর বয়সী এবং ওনার প্রথম এবং একমাত্র বান্ধবীর সাথে ৪৬ বছর ধরে সুখে বৈবাহিক জীবন কাটাচ্ছে। তার স্ত্রী ১৭ বছর এবং ওনার স্বামী ১৮ বছর বয়স থেকে একে অপরকে চেনেন। এইরকম ঘটনা আগেকার দিনে খুব একটা বিরল নয়, তবে এখনকার দিনে বিবাহ বিচ্ছেদের হারটা অনেকাংশেই বেড়েছে। তবে কেন এমন হচ্ছে, যে বিষয়গুলির ওপর নজর রাখলে দেখা যাচ্ছে তা হলো, আগেকার দিনের মহিলারা বেশিরভাগ ঘরে থাকতেন। তারা বাইরের দুনিয়ার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন না, বাইরের দুনিয়ার কাজ সম্পর্কে তারা পারদর্শী ছিলেন না, বা বাইরে তাদের কাজ করতে দেওয়া হতো না। অধিকাংশ ক্ষেত্রেই তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারতেন না। তাদের বাড়ি থেকে অনুমতি দেওয়া হতো না স্কুল কলেজে যাওয়ার। স্কুল কলেজে না গেলে তারা কাজও পেতেন না। ফলে তারা পুরুষের উপর নির্ভরশীল হয়ে পড়েছিলেন। যেটা বলতেন সেটাই করতে এবং বলতে বাধ্য থাকতেন। কিন্তু একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে মেয়েরা এখন স্বাবলম্বী। তারা উচ্চ শিক্ষায় শিক্ষিতা। তাদের জীবন নির্বাহ করার জন্য কোনো পিছু টান নেই। তাদের অর্থের জন্য কারোর কাছে হাত পাততে হয় না। তারা অন্যের ওপর নির্ভরশীল নয়, তাই তারা কারো পরোয়া করে না। বৈবাহিক সম্পর্কে কোনো অন্যায়কে আপোষ করে না। অচিরেই তারা তাদের বিবাহ সম্পর্ক থেকে বেরোতে পিছু পাও হয় না। তবে কেন বিয়ে ভেঙে যাচ্ছে? সম্প্রতি জনপ্রিয় এক টলি তারকার তৃতীয় বিবাহ নিয়ে সামাজিক মাধ্যমে বেশ শোরগোল পড়েছিল। তার দ্বিতীয় স্ত্রী সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে বলেছিলেন, যদি বিয়ে নিয়ে বিয়ের আগে পড়াশোনা করা হতো তাহলে বিয়ের সম্পর্কে মেয়েদের একটা বেসিক নলেজ তৈরি হতো। কারণ বৈবাহিক জীবন একটা প্রতিষ্ঠান, যেখানে সম্পর্কে একটা স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। তাহলে হয়তো আজকের মতো এত বিয়ে ভাঙতো না। এবার আসা যাক পরিসংখ্যান কি বলছে। মার্কিন যুক্তরাষ্ট্রে একটি পরিসংখ্যানে দেখা যাচ্ছে, বর্তমানে বিবাহের হার প্রতি ১,০০০ জনের প্রায় ২.৩%। সামগ্রিকভাবে আমেরিকার হার কমেছে ১৯৯০-এর আগের তুলনায়। এখন কম দম্পতি বিয়ে করতে পছন্দ করছেন। ২০২২ সালের বিবাহ বিচ্ছেদের হার ছিল কমপক্ষে ৪২.২%। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে উঠছে বেশ কিছু প্রশ্ন। বিবাহ নামক প্রতিষ্ঠান কি ব্যর্থ? কেন একবিংশ শতাব্দীতে বিয়ে থেকে প্রেম ম্লান হয়ে যাচ্ছে? একবিংশ শতাব্দীতে বিয়ে ভেঙে যাচ্ছে কেন? কারো ব্যক্তিগত সম্পর্ক কাউকে আঘাত করছে কেন? বর্তমান সময় দাঁড়িয়ে পুরুষদের জন্য বিবাহের কাজটি ইতিবাচক সুবিধা দেয় কি? একবিংশ শতাব্দীতে এবং এর পরও কি পুরুষ এবং নারীদের বিবাহ করা উচিত? এই প্রশ্ন থেকেই যাচ্ছে। আদতে সময়ের গর্ভে এর উত্তর কি, তা এখনো স্পষ্ট নয়। আজকের মতো এ পর্যন্তই। আরও এরকম বিভিন্ন বিষয়ের ওপর পডকাস্ট শুনতে কান পেতে থাকুন নিউজ সার্চ বাংলায়।